গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে এরকম একটা বৃষ্টি মুখর দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি হলো মুম্বাইয়ের তালাসারির পার্সি ডেয়ারি ফার্ম। তো আমরা যেহেতু গুজরাট বর্ডার থেকে যাচ্ছি, তো গুজরাট বর্ডার থেকে সেই পার্সি ডেয়ারি ফার্মটা হলো 18 কিলোমিটার। আর কেউ যদি মুম্বাই থেকে আসতে চাও তাহলে 80 to 85 কিলোমিটার দূরে রয়েছে। তো এখন আমরা রয়েছি মুম্বাই টু আহমেদাবাদ হাইওয়েতে। তো এখন আমরা যাচ্ছি হলো সেই হাইওয়ে ধরে সেই পার্সি ডেয়ারি ফার্মে। তো এই ফার্মটা হলো 1916 সালে তৈরি হয়েছিল। এটা নাকি মুম্বাইয়ের সব থেকে পুরনো ডেয়ারি একটা ফার্ম। তো এটা যখন তৈরি হয়েছিল তখন একটা ছোট দুধের ক্যান থেকে তৈরি হয়েছিল। আর আজকে সেটা মুম্বাইয়ের বিশাল বড় একটা ব্র্যান্ড। এদের অনেকগুলো ব্রাঞ্চ মুম্বাইয়ে রয়েছে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি হলো তালাসারির যে ফার্মটা রয়েছে সেই ফার্মে। তো দেখো, আমরা চলে এসেছি সেই পার্সি ডেয়ারি ফার্মে। এটা পুরোপুরি একটা প্রাইভেট প্রপার্টি। তো এখানে ভেতরে অনেক কিছু রয়েছে। এই রেস্টুরেন্টটা নাকি খুব সুন্দর আর এখানকার খাওয়া দাওয়া নাকি খুবই টেস্টি। তো চলো তবে আজকের সেই ভেতরের সৌন্দর্য তোমাদেরকে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করি। আর এখানে কি কি খাওয়া রয়েছে সেই গুজরাটের সেই পিওর ভেজ রেস্টুরেন্টে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কোথায় পার্কিং করবে, এখানে কিভাবে সময় কাটাবে, কি করবে না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন তো ভেতরে যাওয়ার পালা। তো চলে এসেছি সেই কি বলবো ডেয়ারি ল্যান্ড পার্লারে, মানে পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। তো দেখো, এখানে রাশকে নিয়ে দাঁড়িয়ে আছি আর রাশ কিন্তু খুব মজা পায় বাইরে এলে। তো চলো তবে আজকে আমরা এখন ভেতরে যাই আর অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। চেষ্টা করব এখন থেকে রেগুলার ব্লগ শেয়ার করার। আর গুজরাটের আশেপাশে কি রয়েছে সবকিছুই তোমাদের সাথে এখন থেকে এক্সপ্লোর করা শুরু করব। তো সেজন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিতে হবে। কি যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো, তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর পাশে থাকা নোটিফিকেশনটাকে প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও দেব সুন্দর সুন্দর ভিডিওগুলো সেগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো, চলে এলাম তো সেই পার্সি ডেয়ারি যে রয়েছে কি বলবো ডেয়ারি ল্যান্ড পার্লার যেটা। তো এখানে নাকি খুব সুন্দর সুন্দর টেস্টি সব মিষ্টিও পাওয়া যায়, বাঙালি মিষ্টি। তো এখানে আসার পরে অনেক দিন মিষ্টি খাই না। এই দেখো, রেস্টুরেন্টে কে মানে যারা কুকুর নিয়ে আসে, আমার তো খুবই ভয় লাগে যে উঠে গিয়ে যদি কামড়ে দেয় তাহলে কি হবে। তো দেখো, এখন চলে এসেছি সেই যে ওদের যে সুইট শপটা সেখানে। তো এখানে কি কি মিষ্টি পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে রয়েছে বিভিন্ন রকমের সন্দেশ, কালাকাঁদ, তারপরে পনিরের অনেক আইটেম রয়েছে, তারপরে বিভিন্ন রকমের সন্দেশ, তারপরে কি বলবো মিল্ক কেক, এই সমস্ত কিছু রয়েছে। তো দেখো, এখানে যে সন্দেশগুলো দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু পার পিস 120 টাকা করে। আর এখানে যে কি সব মালাই খিট্রি রয়েছে, তো সেগুলোর প্রাইস রয়েছে 210 টাকা করে। তো এটা বলতে গেলে মুম্বাই একটা মোস্ট এক্সপেন্সিভ শপ বলতে পারো। দেখো, এখানে একটা গোলাপ জামুন মানে ল্যাংচা, যেগুলো কালা জামুন যাই বলো না কেন, সেটার পার পিস 60 টাকা করে। আর একটা রসগোল্লা 50 টাকা। আর এখানে যে রসমালাইটা রয়েছে সেটার প্রাইস রয়েছে হলো 90 টাকা। মানে প্রাইসটা সত্যি অনেকটাই বেশি। তো আজকে আমরা ভাবলাম যে না, এখানকার রেস্টুরেন্টের খাওয়াটা ট্রাই করা যাক। এখানকার খাওয়া নাকি সত্যি খুবই টেস্টি। এরা তো আর এমনি এমনি এত বছর থেকে মানে বিজনেস করছে না, নিশ্চয়ই এদের খাওয়া দাওয়া সত্যি টেস্টি রয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, গুজরাটে আসার পর থেকে পিওর ভেজ খেয়ে খেয়ে মুখ পুরো পচে গেছে। মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে ননভেজ পাচ্ছি না। মানে যেটা যখনই খেতে হচ্ছে না কেন, নিজেকে বাড়িতে বানিয়ে নিয়েই খেতে হচ্ছে। তো দেখো, সেই ফার্মের ভেতরে, এটা পুরোপুরি যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি, এখানে বিভিন্ন রকমের চাষবাস, তারপরে ঘোড়া, গরু, ছাগল এই সমস্ত কিছু সবটাই রয়েছে। তো এখানে ঘোড়াকে ঘাস কেটে খেতে দেওয়া হচ্ছে। তো এখানে ভেতরে যাওয়ার পারমিশন নেই, যদি কোনো স্পেশাল পারমিশন থেকে থাকে তবেই যেতে দেয়। তো আমাদের যেহেতু কোনো স্পেশাল পারমিশন ছিল না, তো সে কারণে ভেতরে আর যেতে দেয়নি।
তো গাইস দেখো আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টের ভেতরে। তো রেস্টুরেন্টের ভেতরে এখানে বেবিদের বসার জন্য লাভ ল্যাপের যে চেয়ারগুলো রয়েছে সেগুলো আছে। তো এগুলো থাকাতে সত্যি খুবই ভালো হয়েছে, নাহলে কোনো কোনো রেস্টুরেন্টে গিয়ে সেই মানে রাশকে কোথায় রাখবো না রাখবো না, আর ওকে নিয়ে খাওয়া যায় না, হয় কোনো সময় আমি আগে খাই কি ও আগে খায়, মানে একজন একজন করে খেতে হয়। কারণ এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে কিন্তু দুষ্টুমিও শিখছে। তো সে কারণে কোথাও গিয়ে ওকে রাখাটা না সত্যি খুবই কষ্টকর হয়ে যায়। মানে কি বলবো, খাওয়া ঠান্ডা হয়ে যায়, এভাবে খেতে হয়। তো যাই হোক, ওকে সেই দেখো চেয়ারে বসিয়ে ওকে কিন্তু আটকে দিচ্ছি যে এখান থেকে ও বেরোতে পারবে না। আর ওকে যেহেতু যদি নিচের কোনো ছোট চেয়ারে দেওয়া যেত তাহলে কিন্তু ও বসতেও চাইতো না। যেহেতু আমাদের সাথে ও উঁচু জায়গায় বসেছে, ও কিন্তু বেশ সুন্দর বসে রয়েছে, তাই না? মানে রাশকে যে এভাবে আমি দেখবো চেয়ারে বসে থাকতে, মানে সেটা আমি ভাবতেই পারি না। তো দেখো এটা রয়েছে হলো ওদের সেই মানে মেনু কার্ডটা। এটা তো বিশাল বড় একটা মেনু কার্ড রয়েছে, ভাই এত পড়াশুনো করতে পারবো না। তো আমরা ভাবলাম যে না, বাড়ি থেকে আগে আমরা মেনু কার্ড দেখে এসেছি যে আমরা এখানে এসে কি খাবো, সেটা আমরা মোটামুটি একটা ডিসাইড করেই এসেছি। আমরা এখানে এসে ভাবছি যে একটা পাঞ্জাবি থালি ট্রাই করব। মানে আমি কোনোদিনও পাঞ্জাবি থালি খাইনি, আর পাঞ্জাবি থালি নাকি খুব টেস্টি হয়। তো সে কারণে ভাবলাম একটা পাঞ্জাবি থালি নিবো। তো দেখো রাশ কি সুন্দর কিন্তু কুটকুট করে বসে রয়েছে, তাই না? মানে সেই ছোট্ট আমার পুচকেটা যে কবে আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। রেস্টুরেন্টে এসেছে, মামা পাপা খাবে আর তাদের বেটোটা কিছু খাবে না, সেটা কি হয় নাকি? ওর জন্য আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম হলো একটা খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম। যেহেতু দুপুরবেলা এখন বাজছে হলো 2:30, তো ও কি খাবে ওর জন্য নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা চলো তবে এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। আর তোমরা কিন্তু পুরো ভ্লগটা কন্টিনিউ করো, আর ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। তো অলমোস্ট খাবার শেষ। হ্যাঁ, খাওয়া এখন শেষ। তো আমরা আজকে নিয়েছিলাম একটা পাঞ্জাবি থালি। তো এই থালিতে প্রথমে ছিল যেটা 4টে রুটি ছিল, পাঁপড় ছিল, ডাল ছিল, ডাল একটা সবজি, আর যাই হলো একটা মিক্স ভেজ ছিল টমেটো দিয়ে, একটা ছিল হলো ওই রাজমা, আর কাবলি চানা, পনির, রায়তা, আর হলো ওখানে একটা ছিল কি ফুলকপি মটর দিয়ে একটা সবজি, আর সাথে ছিল হলো পোলাও, আর এখন একটা ফুলকপি আসবে সেই ফুলকপিটা নেবো। তো এমনি খাওয়া দাওয়ার এখানে টেস্টি রয়েছে, খাওয়াগুলো বেশ ভালো ছিল, পোলাওটাও বেশ ভালো। কুলফি চলে এসে কুলফি। ওকেও দেখাবো, ও খাচ্ছে না। এই কুলফিটা এখানে যত ডেয়ারি প্রোডাক্ট ওরা নিজেরা বানায়, নিজেদের ইয়ে দিয়ে। দারুণ দারুণ টেস্ট। অল্প অল্প খা, আমার বাচ্চা কান্না করবে, আমার দৌড়ে উঠতে হবে। তুমি একা একা খাবে কুলফিটা? আগে দাও, এটা তোমার। এটা আমার, ওদিকে তোমার। হ্যাঁ, পুরো ভাগ করছি এখন আমরা। দেখো ও টেস্ট বুঝে গেছে যেটা কতটা টেস্টি। কেমন? হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, বেরোচ্ছি আমরা এখন। পার্সি ডেয়ারি ফার্ম, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো এখানে আসার পরে। তোমার জন্য সব ভালো একটা জায়গা। তো গাইস দেখো এখন হলো আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর সময় দেখছি যে পাশেতে যে গ্রামের ছোট ছোট ঘরগুলো থাকতো সেগুলো এখানে বানানো রয়েছে। তো এগুলোর ভেতরে হাঁস মুরগি এই সমস্ত কিছু থাকার ব্যবস্থা রয়েছে। আর বেরোনোর সময় দেখছি যে পার্কিং রয়েছে, পার্কিং এর পাশে এরকম একটা চিলড্রেন পার্ক, মানে ছোট ছোট বাচ্চারা এসে কোথায় খেলা করবে সে কথাটাও কিন্তু মাথায় রেখেছে। তো দেখো আমিও রাশকে নিয়ে বসে গেছি দোলনাতে, মানে একটা ভিডিও শুট করছি। চলো ভিডিওটা শেষ করছি এখানে। টাটা, ভিডিও শেষ করছি। পার্সি ডেয়ারি ফার্ম আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন। তো গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।